মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কাটিয়াটের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। আল্লাহ নবীর দরবারে যে সালাম দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যেতে চায়। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে নবীর দরবারে, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, যেখানে রাসূলুল্লাহ অনুমতি দেয় না আমি আবু বকর আমিও অনুমতি দেব না। আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আর একটু জোরে হবে না? তাহলে আসেন, 1 নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। ভাই এখানটাই তো তেরপল বেশি দিয়ে একটু বসেন না, দাঁড়িয়ে না থেকে শোনার ভাই, বিশ্বাস করো নবীর মাহফিলে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে। সারা রাতটা তো ঘুরলে, একটু বসে যাও, এসে আবার মুখে হাত দেয়, চলো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, চলো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এরকম ভাবে দেখবেন যারা ভালো ছেলে এরা বললেই শুনে নেয়, আর যারা বিয়াদব মার্কা এরা যতই বলো শুনবে না। দেখো ছেলেগুলো সবাই বসে গেল, ওই দুজন এখনো দাঁড়িয়ে আছে চুপ করে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, আলহামদুলিল্লাহ। তথাপিও আজ এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আমি বসেছি। 1 নাম্বার খুঁটি কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো আলহামদুলিল্লাহ। 2 নম্বর খুঁটি ইসলামের দ্বিতীয় খুঁটি নামাজ। দ্বিতীয় খুঁটি কি? নামাজ। পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো, নামাজ পড়তেই হবে। আচ্ছা এই শুনছো, কথা বলবে না। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আসেন 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার খুঁটি নামাজ। নবীর কাছে একজন সাহাবী গেলেন, শুনছো তো, যদি নামাজ পড়তে পারি আমাদের রিজিকের মালিক কে? এক বাক্যে সবাই মিলে বলো, আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে, জোরে বলো। হাবিব আজমি বলে, আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের। স্ত্রী বলছে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় খেয়ে দিবে, জোরে বলো। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো না। একজন স্ত্রী খুব কড়া না? কথা বলে করা আছে না নাই? ওরে আল্লাহ, নবী বলছে 7 শ্রেণীর নারী এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা হলো? 7টা। দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী অল্প ইনকাম করে এতে সন্তুষ্ট হয় না, বলে তুমি এই মাত্র এই কোটি টাকা ইনকাম করেছো। 2 নম্বর, অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে, আছে না? একটু সারা দিতে হবে, এরকম স্ত্রী নাই? অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়, কথা বলে।
অনেক স্ত্রী আছে স্বামীকে কথা বলেন আছে না নাই আছে অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে চলে যায় আবার এটাও ভাবতে হবে তাহলে আবার যারা স্বামী তারা ফুলে গেলে হবে না এটাও ভাবতে হবে তুমি তোমার আব্বা মার কাছে থাকো ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে কথা বলে না কেন আছে না আচ্ছা যারা রান্না করে তাদেরকে কি বলে রাধুনি ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাধুনি সেজে আছে ওই মেয়েটা কবুল বলেছে বলে যারা প্রসাব পায়খানা করে পরিষ্কার করে তাদেরকে কি বলে মেথড বাচ্চারা প্রসাব পায়খানা পরিষ্কার এই বাচ্চারা প্রসাব পায়খানা করলে কে পরিষ্কার করে মা না মা ওই কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে মেথড সেজে আছে কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে শুধু তাই নয় ওই মেয়েটা আপনার বাড়িতে জাস্ট কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে লক্ষ্য করে দেখেন ওই মেয়েটা আপনার বাড়িতে জাস্ট কবুল বলেছে বলে যারা কাপড় ধোয় তাদেরকে ধোপা বলে ওই মেয়েটা ধোপা সেজে আছে তো হাবিবা আজমি হুজুরের স্ত্রী হুজুরকে বলছে আপনি এই মালিক চেঞ্জ করে দেন অন্য মালিক ধরেন হাবিব আজমি বলে স্ত্রী সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় খেয়ে দিবে জোরে বলো না যে রোজই তো বলছো তোমার মালিক দিবেটা কবে এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবনি হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি স্ত্রীর মনে আশা রুজির জিম্মাদার হয়ে যাও মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা কাটিয়াটের মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আরেকটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা টাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয় দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে তার মালিকটা কি বন নয় দুহাত করে দিয়ে যাবে হাবিবে আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয় আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর হুকুম মানি আল্লাহ রুজি পাঠায় জোরে বলবে না কি নগর শায়েস্তানগর তাহলে কাটিয়ার বললো এই তো চাচা বললো কাটিয়াহাট এলাকা তো এটা আচ্ছা আচ্ছা যাই হোক শায়েস্তানগর তাই তো ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে লক্ষ্য করে দেখো 2 নম্বর খুঁটি নামাজ প্রত্যেক হবে বলো ইনশাআল্লাহ জোর করে বল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তৃতীয় নম্বর ভাইরা আব্বারা তরুণেরা আসেন 3 নম্বর হচ্ছে রোজা আচ্ছা এবছর রমজান মাসে কোনো কষ্ট গেছে হ্যাঁ কোনো কষ্ট যায় না 2023 সালে রমজান মাসে কেমন গরম ছিল ওরে আল্লাহ 44 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে কার বিরুদ্ধে জোর করে বলবে তো মানুষ এখন চালাক না বুকা ওরে আল্লাহ বিরাট একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর জিজ্ঞেস করছে চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে কি খায় জোরে বলো সুদ খায় আর কি করে আল্লাহ আল্লাহ করে হুজুর বলছে চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি বলছে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার বইয়ের নামে করে রেখেছি
আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ লিখা হবে। কত চালাক দেখছো। তাহলে মানুষ এখন অনেক চালাক, বুকা নাই বলে আবার এটাও ভুল। এই লকডাউনের সময় মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, এক ছেলে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় পাস করে গেছে। এখন এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছিল, তো লকডাউনে পাস করে গেছে। কোথায়? বলো 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 বলো। আরে কথা বলে নে। লকডাউনে পাস করে গেছে। আর সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে, বলো তো আমার দেশের প্রধানমন্ত্রীকে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। শুনছো না ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো। তাহলে লক্ষ্য করা লাগবে, আজকে তোমাকে আমাকেও চিন্তা করা লাগবে। এরকম ভাবে মানুষ এখন অনেক চালাক। কারণ কেরালার যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে, স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে জোরে আরো চিল্লে হলো না ভাই? এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। যাকাত কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় আল্লাহ যাকাতেরও কথা বলেছেন। যাকাত আদায় করব, বলো ইনশাআল্লাহ। যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ। সাহেবে নিসাব মিনিংস যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক। এই 52.5 ভরি রূপা সোনা রূপা মিলিয়ে যদি 52.5 ভরির দাম হয়, মানে 80 থেকে 85 হাজার টাকা অ্যাপ্রক্স একটা দাম বললাম। এই পরিমাণ কেউ যদি সম্পত্তির মালিক হয়, সে সাহেবে নিসাব হয়ে যাবে। তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। আসেন ভাই, 5ম নম্বর খুঁটি হজ। আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? আপনাদের বসিরহাটে একটা কাফেলা গিয়েছিল, ওরা সব আমার হোটেলে দেখা করতে গিয়েছিল। ভাইজান চলেন আপনার সঙ্গে দেখা করতে আসি। অনেক 2-3 জন আলেম মাওলানা জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন এরকম লক্ষ্য করে দেখেন। আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এরকম অনেকে। তাহলে কারণ মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, ইহুদি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো। আর একটু চিল্লা হলো না? কার গোলাম? মুস্তাফার গোলাম। অনেকে তো আবার এখন মশলা মারে, বলে কেন মদিনায় কি করতে যাব? মদিনায় কি করতে যাব? কেন মদিনায় যাব? উমরা করতেছি, উমরার আরকান 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? কি করতে যাব? অনেকে মশলা মানে না। দেখবেন এখন আবার অনেক মানুষ আছে জুম্মা 2 দিন নামাজ পড়ে ইমামের ভুল ধরে। কথা বলে আছে না? দেখবেন চায়ের দোকানে বসে, এখন ফতোয়ার মূল জায়গা হচ্ছে চায়ের দোকান। কথা বলে দেখবেন আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে চায়ের দোকানে ফতোয়া চলবে। কথা বলে আছে না? এরকম অনেকে ফতোয়া মারে। কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, এই শাস্তানগরের মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যেই কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যারা কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত
রাকাত নামাজ পড়ে এরকম ভাবে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতে বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন, আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। একবার তাকবীর হবে না? ওই ছেলেটার গলা আরো বেশি, তুমি দাও তো, তুমি একবার আলহামদুলিল্লাহ। আসেন ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে ইসলামের ৫ম নম্বর খুঁটি হজ। আমি যে আলোচনা করছিলাম সাহাবী, এখন ৩য় নম্বর খলিফা কে হলো? বলো বলো উসমান। নাম কি বলেছিল? এই তো ঠিক বলছো, বলো না। ৩য় নম্বর খলিফা উসমান গনি। উসমানের কাছে ইহুদি আসলে কটা দেশ ভ্রমণ করলে একটু গিট গুনো তো। কোন উসমান? এক সাহাবী নবীর কাছে গেলেন 2টা সমস্যা নিয়ে, হুজুর আপনার কাছে এসেছি, মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকায়, হ্যাঁ শুনছো, আমার এলাকায় মেয়েরা বিবাহিত নারীরা হাতে কি পরে? এই মেহেন্দি না চুড়ি পরে? স্বামী মরে গেলে চুড়ি পরে না, ভেঙে দেয়। আরবের একটা সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে, তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। ভালো পানি তো? दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रखती रहेगी दिल में चलती रहेगी। जोरे बोलो ना, हाथ उठिए একবার সবাই মিলে বলো তো সুবহানাল্লাহ। যতজন আছেন সবাই হাত তুলে জোরে বলো সুবহানাল্লাহ। दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रखती रहेगी दिल में चलती रहेगी, जिंदगी का मजा है के हर सांसों से, जिंदगी का मजा है के हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। आरो जोरे बोलो ना। दिल में इसके नबी की हो ऐसी लगा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रहा, आयातों से मिला था रहा, आयाते फिर जो देखा तो नाते नबी बन गए। आरो जोरे होवे ना। दिल में इसके नबी की हो ऐसी लगन, रूता रखती रहेगी दिल में चलती रहेगी, जिंदगी का मजा है के हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहेगी। जो भी आंसू बहे मेरे महबूबू के, जो भी आंसू बहे मेरे महबूबू के, सबके सब अपने रहमत के छींटे बने, छा गई राती जब जुल्फे लहरा गई, छा गई राती जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। आरो जोरे बोलो ना।
दिल में इश्क नबी की हो ऐसी लगन रोता रबती रहेगी दिल में चलती रहेगी जब चीरा तज़किरा उनके रुखसारू का जब चीरा तज़किरा उनके रुखसारू का वो दुआ कह दिया वल कमर पर लिया आयातों की तिलावत भी होती रहेगी आयातों की तिलावत भी होती रहेगी ना तो भी बन गई बातों भी हो गई दिल में इश्क नबी की हो ऐसी लगन रोता रबती रहेगी दिल में चलती रहेगी तो कुजा मन को जा तो कुजा मन को जा तू अमीरे हरम मैं फकीरे आजम तू अमीरे हरम मैं फकीरे आजम तेरे गुण और लब मैं तलब ही तलब तू आता ही आता जोरे बोलबे ना আর একটু চিল্লে হয় না তো কুজা মন কুজা তো কুজা মন কুজা আল্লাহুম্মা বসে যাও না মাদ্রাসার ছেলেগুলো খুঁজছে অন্য ছেলেগুলো বসে যাচ্ছে না মাদ্রাসার ছেলে হয়ে যে দাঁড়িয়ে থাকে কোনো শোভনীয় নয় হ্যাঁ হ্যাঁ ওই সারা দিন জেনে রেখে দাও বসে যাও ভাই কোনটা তো তেরপল বিছিয়ে দিয়েছে দু জায়গায় তেরপল বিছিয়ে দিল তোমাদের জন্য দরুদ শরীফ আল্লাহুম্মা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জোরে বলো না আর একটু চিল্লে হবে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আর একটু জোরে বলো না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রিয় প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরো জোরে বলো না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তোমরা আসেন ভাই তাহলে এখন উসমানের কাছে গেলেন নাই শুনছো তো বলছিলাম কোন উসমান সাহাবী এক সাহাবীর দুইটা সমস্যা মেয়ের বিয়ে দিবে হুজুর আমাদের এলাকায় দেখবেন বিবাহিত নারীরা হাতে কি পরে চুড়ি পরে আরবের মেয়েরা গায়ে আতর মাতর তাহলে হাত দিচ্ছ না
যেমন ছিল তেমন রেখে দাও। আচ্ছা একটু চেপে চেপে বসেন তো ভাই, একটু এই দিকটাই চেপে চেপে বসেন। এই একটু চেপে চেপে বসো, এদিকে একটু চেপে বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা গোলা বসে যাচ্ছে এমনি এমনি। জোরে জোরে একটু চেপে চেপে চলে আসেন। আল্লাহুম্মা আমি একটা নাক বলছি তার মধ্যে চেপে চেপে চলে আসে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। একটু জোর করে বলো। আচ্ছা দেখি তো এই সুবহানাল্লাহ আওয়াজ নাই। দাঁড়াও, এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন টোটাল এই দিকের গুলো পিছনের গুলো সব চুপ। এই বাস থেকে এই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দিচ্ছে, আওয়াজ দিবেন তো দেখি। নারে তাকবীর। হেরে যাবে তাদের কাছে, আওয়াজ নাই। আরেকবার সুযোগ দিলাম, দেখি নারে তাকবীর। ছেড়ে দেন। ওই যে মাঝখানে ওই যে একটা বাঁশ দিয়ে আছে না, মাঝখানে দেখো নীল কালারের কাপড় দিয়ে আছে, ওই বাঁশ থেকে ওই দিকটাই যারা বসে আছো আপনারা দেন দেখি নারে তাকবীর। হেই তোমরা নই, ওই বাঁশটাতে ওই দিকটাই শত ধারে তাকবীর দেন দেখি। রেডি রেডি তো দেখি নারে তাকবীর। তোমাদেরকে হারিয়ে দিয়েছি। আচ্ছা এই তারপরে ওই বাঁশ থেকে এই বাঁশ পর্যন্ত যারা আছেন একটু দেন তো দেখি নারে তাকবীর। হেই এদিকটা রেডি লাও দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। পিছনের ভাইগুলো, সামনের সবাই চুপ, পিছনের গুলো একটু দেন তো দেখি নারে তাকবীর। হেরে যাবে। হ্যাঁ উঁচু ডাঙায় আওয়াজ আরো জোরে হবে, উঁচু জায়গায় উঁচু আওয়াজ হবে। দেখি রেডি পিছনে ভাইরা রেডি দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার মিডিলের ভাইগুলো একবার দেন দেখি নারে তাকবীর। হ্যাঁ একসঙ্গে সবাই মিলে দেন দেখি একবার নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে তোমরাও বলো দেখি সবাই মিলে নারে তাকবীর। আমি একটা তাকবীর দিই, আপনারা দেন। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। রেডি তো? নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। হৃদয় শীতল করাছে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবহান। আরো জোরে বলো না। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিনের রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হবে না? গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আল্লাহুম্মা। একটু দূর থেকে করে রাখো সাউন্ডটা, ডিসটেন্স।
আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। সামনে আচ্ছা একটু 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 চলো, শোনা বাপ একটু এগিয়ে চলো ভাই এই একটু আগে চলো ওই কোন দিয়ে ঢুকে যাও, কোন দিয়ে ঢুকিয়ে দাও। আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। এই শুনছো যুবক, তাহলে উসমানের কথা বলছি, উসমানের কথা বলছি। উসমান চলে গেলেন, সাহাবীর দুইটা সমস্যা। নবী বললেন বাবা যাও বাড়ি চলে যা, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। আর নবী বলেছে সাহাবীকে মানতে হবে না, হবে না, হবে না, জোরে বলো মানতে হবে। সাহাবী রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ে বলে, সাহাবী বলে আল্লাহর কসম নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। ও সাহাবী বাড়ি চলে আসলেন, শুনছো তো? আবার দ্বিতীয় দিন গেছে নবীর দরবারে, হুজুর ইয়াদবি maaf করে উসমানের কাছে এসেছি, হুজুর একটু আমাকে অনুমতি দেন, হুজুর আমি মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর মিলে গেল, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। আল্লাহর নবী বলেছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কার কাছে যাবে? উসমানের কাছে। উসমানের কাছে গেলেন, উসমান আমাকে একটু আমার উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে, হুজুর উসমানের কাছে আর দান চাইবো না। চলে গেল, আবার দ্বিতীয় দিন নবীর কাছে গেছে, হুজুর উসমানের কাছে গেলেন, যে দেখে দ্বিতীয় দিন নবী আবার পাঠিয়েছে, এসে দেখে উসমান বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী এসে হুজুর উসমানের কাছে দান চাইতে পাঠাবেন না কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়, বস্তা থেকে তুলো উড়ে গেলে তুলো ধরে বস্তায় ভরে, ও লোকের কাছে দান চাইতে আর পাঠাবেন না। নবী বলছে বাবা আমার উসমানের কাছে একবার চেয়েই দেখো না। তৃতীয় দিন নবী আবার পাঠালেন, সাহাবী উসমানের কাছে চলে গেল।